আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউমেরিক্যাল মেথডের একটি পার্ট বাইসেকশন মেথড দেখব। তো বাইসেকশন মেথডের কিছু স্টেপ আছে, তা হচ্ছে আমাদের রেঞ্জ বের করতে হবে অ্যান্ড আমাদের মিড বের করতে হবে, তা হচ্ছে রেঞ্জ দুইটা যোগ করে তা 2 দিয়ে ভাগ, এবং থার্ড নাম্বার স্টেপ হচ্ছে সি দেখতে হবে তার রুট কিনা, এবং ফোর্থ নাম্বার স্টেপ হচ্ছে এফ অফ ফাংশন অফ সি ইকুয়াল 0 কিনা তা দেখতে হবে। তো আমরা এখন একটা ম্যাথ প্রবলেম দেখব এবং তার সলিউশন দেখব, তাহলে বাইসেকশন মেথডটা একদম ক্লিয়ার হবে। তো ফার্স্টে আমাদের একটা এক্সাম্পল আছে ম্যাথের। সেই প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা আমাদের বাইসেকশন মেথডে অ্যাপ্লাই করে সলভ করতে হবে, এবং রিয়াল রুট অফ দ্য ইকুয়েশন মানে এটার রুট বের করতে হবে, এবং কারেক্ট টু 3 ডেসিমাল প্লেসেস, এবং 3টা ডেসিমাল বের করতে হবে কারেক্ট। তো অ্যান্সারটা আমরা এখন দেখি। তো আমাদেরকে দেওয়া আছে, মানে এখানে দেওয়া ছিল যে এক্স কিউব মাইনাস 2x মাইনাস 5। তো এটা আমরা লিখেছি গিভেন দ্যাট এক্স কিউব মাইনাস 2x মাইনাস 5। নাও এটা আমাদের ফাংশন নিয়ে নিতে হবে এফ অফ ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 2x মাইনাস 5 নিয়েছি। তো এখন আমাদের রেঞ্জ বের করতে হবে ফার্স্ট স্টেপ। তো রেঞ্জ বের করার নিয়ম হচ্ছে এরকম, এটা আমাদের ফাংশন অফ জিরো ধরতে হবে ফার্স্টে শুরুতেই। তো যদি আমরা জিরো ধরি তাহলে এটার অ্যান্সার আসে -5। যেমন 0 কিউব মাইনাস 2 ইন্টু 0 -5, তো -5 আসে। এরকম করে 1 বসিয়ে দেখব, যে পর্যন্ত আমাদের দুইটা ডিফারেন্ট ভ্যালু না আসে, মানে মাইনাস এবং প্লাস, মানে পজিটিভ এবং নেগেটিভ যে পর্যন্ত না আসে সে পর্যন্ত আমরা নিব। তো আমাদের 2 পর্যন্ত আমাদের নেগেটিভ আসছে, দেন আমাদের এফ অফ 3 ফাংশন অফ 3 তে ইকুয়াল 16 এসেছে, এটা পজিটিভ। তো এখন আর আমাদের লাগবে না, ডিফারেন্ট এসেছে। তো আমরা এখানে যে পর্যন্ত ডিফারেন্ট না আসবে সে পর্যন্ত নিব। তো এখানে -3 এবং 16 আছে, লাস্ট ভ্যালু দুইটা, এই দুইটাই নিব। তো এফ অফ 2 এবং এফ অফ ফাংশন অফ 3 এই দুইটা নিব। তো আমরা রেঞ্জ পেয়েছি 2 এবং 3। তো রেঞ্জ দুইটা লিখলাম, এ নিচে লিখলাম। এখন একটা আমাদের ছক আঁকাতে হবে, এরকম ছকের ভেতরে লিখবো এর মান নিব, বির মান নিব, এবং মিড বের করব। এফ অফ ফাংশন অফ এ নিব, ফাংশন অফ সি নিব, ফাংশন অফ বি। ওকে, তো আমরা দুইটা রেঞ্জ নিয়েছি এবং দুইটার মিড বের করব। মিড বের করার নিয়ম তো আমরা উপরেই দেখেছি কিভাবে বের করতে হয়, এ প্লাস বি বাই 2, মানে দুইটা যোগ করে তা 2 দিয়ে ভাগ। ওকে ওয়েল, তো আমাদের যে এ, এই যে 2 এর মানটা আমাদের এই ফাংশনে বসাতে হবে, দেন যে রেজাল্ট আসবে সেটা আমাদের এখানে বসাবো। 2 এর ভ্যালুটা হচ্ছে -3, এবং বির মানও আমাদের এখানে 3 আছে, তো 3 এর ভ্যালু কত, 16, এই যে লিখলাম। দেন আমাদের এই মিড এর মান কত, মিড এর মান হচ্ছে 2.5, এটাও আমরা ফাংশনে বসাবো। দেন আমাদের যে রেজাল্ট আসবে সেটা এখানে বসাবো, এটা ক্যালকুলেটরে করবো আমরা। অ্যান্ড আমরা এগুলো সব রেডিয়ানে নিয়ে করার ট্রাই করব ক্যালকুলেটরে। দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদেরকে দেখতে হবে এই ফাংশন অফ এ সি বি, এই দুইটা তিনটার মধ্যে ডিফারেন্ট কোন দুটো আছে ফার্স্ট। তো এখানে ডিফারেন্ট আছে -3 এবং পজিটিভ এটা 5.625। তো এই দুইটা নিব। এখন যদি আমাদের এই মাইনাসটা এখানে না থেকে যদি এখানে থাকতো -16, তাহলে আমরা এই লাস্ট এই দুইটা নিতাম। বা এখানে যদি এরকম থাকতো 3 পজিটিভ থাকতো এবং -5 ইন্টু 625 এটা থাকতো, তাও আমরা ফার্স্ট দুইটা নিতাম। মানে হচ্ছে আমাদের ফার্স্ট দুইটা নিতে হবে, নেগেটিভ এবং পজিটিভ, পজিটিভ এবং নেগেটিভ দুইটা নিতে হবে। তো এরকম করে দেন নেক্সট স্টেপ কি, তো এখানে আমরা ফার্স্ট দুইটা নিয়েছি, এর মান ঠিক জায়গায় থাকবে, এর মানে ছিল 2ই থাকবে। এখন সির মান চলে যাবে, আমরা যেহেতু দুইটা নিতেছি, এখন এটা আমার রেঞ্জে চলে গেছে। তো এই রেঞ্জে কি এফ অফ সি, সির মান কত ছিল 2.5, 2.5 এখানে নিয়ে আসবো এবং এই দুইটার মিড বের করব। দেন আবার সেই 2 আমরা ফাংশন অফ এটাতে বসাবো, 2 এর মান কত ছিল -3, -3 থাকবে, এবং সির মান কত, এই যে মিড বের করে যেটা পেয়েছি 2.25, এটা আমাদের ফাংশনে বসাবো। দেন এটার যে রেজাল্ট আসবে সেটা এখানে বসাবো, এবং বির মান কত 2.5, 2.5 এটা এখানে বসাবো, যে রেজাল্ট আসবে সেটা এখানে আসবে। এই যে আগের সি মিডের ভ্যালু এটা ছিল 2.5, এটাতে এটা ছিল, এটা আমরা এখানে নিয়ে আসবো। একটু শর্টকাট টেকনিক ভাবে আমরা এগুলো ট্রাই করব, দেন ইজিলি বুঝতে পারবো। তো এরকম করে আমরা প্রতিটা করতে থাকবো, এরকম করে আশা করি বুঝতে পেরেছেন এখন। এরকম করে আমরা করতে থাকবো, তো যতক্ষণ পর্যন্ত না আমাদের ওই যে এখানে প্রশ্নেই বলা ছিল যে 3 ডেসিমাল প্লেসেস, তো আমাদের যে পর্যন্ত দশমিকের পরে 3টা জিরো না আসবে সে পর্যন্ত আমরা নিব। তো আশা করি এরকম করে
মানে কন্টিনিউ করলে এরকম একটা রেজাল্ট আসবে, তখন আমরা এটা ক্লোজ করে দিব। তো আশা করি বাইসেকশন মেথডটা আমরা বুঝতে পেরেছি। তো এইরকমভাবে ফলো করলে আমরা বাইসেকশন মেথডটা ক্লিয়ারলি পারবো।